গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে ওই 9:30 মতন। আর বিতর্ক একটু আগে বেরোলো অফিসে। আর বাইরে আজকে পুরো কুয়াশা হয়ে রয়েছে। লাস্ট বেশ কিছুদিন ধরে কলকাতায় ভালোই ঠান্ডা পড়েছে। আমি দুদিন ব্লগ দিতে পারিনি কারণ কালকে না, অ্যাকচুয়ালি পরশুদিন আমরা পিকনিক করতে গেছিলাম, যে ব্লগটা তোমরা গতকাল দেখেছো। তো তারপরে এসে না প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর এডিট করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য ব্লগ দেওয়া হয়নি। যাই হোক, আজ থেকে আবার যেরকম অ্যাজ ইট ইজ, মানে গতকাল থেকেই আর কি যেরকম ব্লগ আসে এভরিডে সেরকমই আসবে। বাট বাইরের অবস্থাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড কুয়াশা। আর মানে আমি রীতিমতো পঞ্চু নিচে একটা সোয়েটার পরে আছি, কারণ আমার যে জ্যাকেটটা সেটা সেদিনকে পিকনিকে নিয়ে গেছি, এত ধুলো হয়েছে মাটিতে পড়ে টরে গিয়ে, তো ওটা মানি কেচে দিয়েছে। সেই জন্য ওইটা বেশ মোটা, ওটা পরে থাকলে আর কিছু পরতে হয় না। কিন্তু ওটা যেহেতু ভিজে রয়েছে, এখনো পুরোপুরি শোকায়নি, তো সেই জন্য আমি এই সোয়েটার তারপরে পঞ্চু এসব পরেছি, না হলে ঠান্ডা লাগছে। যাই হোক, আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই যে আমাদের কম্বলও বেরিয়ে গেছে। এতদিন কম্বল বের হয়নি, তারপরে কালকে কম্বল বার করা হয়েছে কারণ এবার ঠান্ডা লাগছে। সো তারপরে দেখি আজকে কী করি কী না করি। আজকে দীপ্তারা চলে যাবে, ওদের আজকে বোধহয় দুপুরবেলা বোধহয় ওদের ট্রেন আছে, ওরা আজকে বালুরঘাট ফেরত চলে যাবে। তো তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 11:30, দিগুদার এখন বেরোচ্ছে। ওদের কখন গো ট্রেন? 12:55 সময় ট্রেন। ক্যাব এসে গেছে, ক্যাব বুক করেছে। দেখ না এখানে বাইরে এখানে কোনো গাড়ি নেই। আগে গাড়িটা আসুক, এত আগে থেকে নিচে যাচ্ছ কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এসো আবার। এইখানে কিন্তু কোনো গাড়ি নেই। হ্যাঁ, ওরা অনেক সময় ওই পেছনের লেনটায় ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, কে একটা আসুক, আসলে নামলেই হবে। মা অত ব্যস্ত থাকিস না, কিন্তু বাবা এত করে না। ক্যান্সেল করে দিয়েছে, দাঁড়াও। ক্যান্সেল। দুজনেই একেবারে ব্যস্ত মানুষ, রাস্তার মাঝখানে দিকে দাঁড়িয়ে আছে। চার্জার কার্ডটা তোমার তো আমার দাদা বলেই গেছে তো, মেসুকে বলেছে না, মেসু মানছি যাবে। ঠিক আছে, এদিক ওদিক বেড়াতে যাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, 7 সিটার হলে একটু সবাই মিলে একসাথে যাওয়া যায়। টাটা টাটা। ভালো লাগে তো, হ্যাঁ, ভাব হয়ে গেছে। ওই তোদের সাথে বেশি খাতি। টাটা, সাবধানে যাস। ওদের ক্যাবটা অলমোস্ট এসে গেছে, এখানে আছে গার্ডেনার স্কুলের সামনে। আসছে, এখানে আছে, সে বলতে পারি না। গার্ডেনে আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছো যেমন। বাবা আজকে কি কুয়াশা, বাপরে বাপ। ওই যে এসে গেছে, খুব ঠান্ডা লাগবে। এসে গেছে ক্যাব ওদের। টাটা টাটা। ঠিক আছে। টাটা টাটা, সাবধানে যাস। হ্যাঁ, আসি সবাই। টাটা টাটা। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমার স্নান হয়ে গেছে, দীপ্তারা তো চলেই গেছে, ওরা ওদের অ্যাকচুয়ালি ট্রেন ছেড়েও দিয়েছে অনেকক্ষণ।
তো ওরা আজকেই পৌঁছে যাবে, পৌঁছাতে ওই তোমার রাত্রি 9টা-10টা এরকম মতন হবে, বাট আজকেই বালুরঘাটে ওরা পৌঁছেও যাবে। এনিওয়েজ এখন যাই গিয়ে লাঞ্চ করে নিই। এখন বাজে হচ্ছে 7টা 10, আর আজকে এত ঠান্ডা না, আমি একদম কম্বল টম্বল চাপা দিয়ে বসে আছি। আমি এমনি একটুখানি শীত কাতুরে, আমার একটু শীতটা বেশি লাগে, তো সেই জন্যে। আর আজকে ভালো ঠান্ডা আছে কলকাতায়, আমার তো মনে হচ্ছে কদিন এর মধ্যে আজকে বোধহয় সব থেকে বেশি আমার মনে হচ্ছে, আমি জানি না। তো যাই হোক, আমি কম্বল চাপা দিয়ে বসে টিভি দেখছি। আর গতকালের ব্লগটা মানে পিকনিকের ব্লগটা, ওটাকে এক্ষুনি আপলোড করলাম, কারণ ওটা অনেকটা বড় ছিল। যারা দেখেছো তারা জানো যে 40 মিনিটের বেশি লেন্থ ব্লগটা, তো সেটাকে টোটালটা এডিট করা, আপলোড করা, ওটা করতে আমার আজকে সারাদিন গেল। তো এক্ষুনি ওটাকে আপলোড করলাম। যারা দেখেছো তারা জানো যে কালকে কতটা দেরিতে ওটা এসছে তোমাদের। তো যাই হোক, তার মধ্যে যতক্ষণে ওটা এক্সপোর্ট হচ্ছিলো আমি একটুখানি বইও পড়ছিলাম, কারণ এই কদিন বইটা পড়া হয়নি। আর অত ফাস্ট আমার একটা অভ্যেস আছে যে আমি যখন পড়ি না, ধরো একটা লাইন পড়লাম, তারপরে আমার মনে হলো যে আচ্ছা এটা ঠিক ঢুকলো না ভেতরে, তো আবার পড়লাম, মানে হয়তো একটু মাইনিউটলি পড়া হয়নি ওই লাইনটা, তো আবার আমি ব্যাকে গিয়ে আবার পড়ি। তো ওটার জন্যে আর একটু বেশি সময় লাগে, কারণ আমার ওইটা মানে মনে হয় যে 2-3 বার পড়লে ওটা বুঝবো যে এক্স্যাক্টলি কী হচ্ছে, তো গল্পটার মধ্যে না ঢুকলে ঠিক ফিল আসে না। যাই হোক, সো এখন একটুখানি টিভি দেখছি, আর এত শীত করছে না, মনে হচ্ছে কি চুপ করে বসে থাকি, কিছুই করতে ইচ্ছা করছে না। সো ইয়া, আর আজকে তো বাড়ি একদম খালি, জয়শ্রীদিরা এতদিন ছিল তো বাড়িটা বড় ছিল, বাট আজকে একদমই বাড়িটা খালি আমি, মানি আর পাপাই আছি। তো ওরা একটুখানি রেস্ট নিচ্ছে, আমি এখানে টিভি দেখছি। এখন গিয়ে একটুখানি মুড়ি খাবো, খিদে পেয়েছে। বাবা দরজাটা খুলে একটুখানি বাইরে আসলাম, এখানে আমাদের বাড়ির সামনে খেলছে কয়েকটা, যাই না হয়তো কলেজে পড়ে, এরকম 4-5টা ছেলে মেয়ে খেলছে, মেয়েও আছে ছেলেও আছে, খেলছে। তো বাইরে না সাই করে হাওয়া দিচ্ছে, আজকে খুব হাওয়া আছে। বাপরে, আমার আরো ঠান্ডা লেগে গেল। যাই হোক, একটু মুড়ি নিয়ে আসি। এই যে চা করলাম আমার মানি আর পাপার জন্য, আর একটু মুড়ি আর চানাচুর নিয়ে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন ওই সকাল 9টা বাজে, আর এখন জানো কত টেম্পারেচার? এখন 14 সকালবেলা, পুরো কুয়াশা হয়ে আছে। এখন বিদেশক যাচ্ছে অফিসে, পুরো ঠান্ডা। মানিকে দেখা যাচ্ছে না, প্যান্টের পিছনে চলে গেছে। ঠান্ডা লাগছে কিরকম বলো? ভীষণ ঠান্ডা পড়েছে। 14 এখন সকালবেলা, ভীষণ ঠান্ডা পড়েছে। আজকে বলছে 11 নামবে রাত্রিবেলা, কালকে তো 13 মতো নেমেছিল, আজকে 11 নামবে। বেশ ঠান্ডা পড়েছে। টাটা। বাজার বসেছে। ফাইবারের পোশাক তেল ছোট এবং বড় প্রতি পিস মাত্র 100 টাকা পাবেন। ফাইবারের কাপড় রাখা বাস্কেট 100 টাকা। ফাইবারের র‍্যাক স্ট্যান্ডার্ড কোয়ালিটির র‍্যাক পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকার বিনিময়ে। বিদেশক বেরিয়ে গেছে অফিসে, আর এখন গিয়ে একটুখানি চা খাই। নাহলে ইউজুয়ালি আমি এত তাড়াতাড়ি চা খাই না, পরে খাই। কিন্তু এখন এত ঠান্ডা না, যে মানি আর পাপা ওরা চা খাচ্ছে, তো মানি বলে তুই চা খাবি? বললাম যে ঠিক আছে, তাই জন্য গিয়ে চাটা খেয়ে আসি। That you wear, don't you
about today's vlog. I hope vlogটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.